লক্ষ্মীপুরের একটা ছেলেকে, দেখেন নাই? আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি যোগাযোগ করে, লোক তো টাকা দেয়, বুঝতে পেরেছেন? সব অপরাধ কি? আমিন একটু জোরে বলেছে, বুঝতে পেরেছেন? তাহলে নামাজ পড়তে হবে কার তরিকায়? নবীর তরিকায়। দলিল লাগবে তো, সবাই জানেন আপনারা মাশাআল্লাহ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিসটা আছে না, বুখারীর হাদিস, মালিক ইবনুল হুয়াইরিস থেকে, তাই না? নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নবীর তরিকায় নামাজ না পড়লে নামাজ গ্রহণ হবে? রোজা তো হবে মনে হয়, রোজা যদি অন্য তরিকায় করি হবে। অন্যান্য ভালো কাজ ইবাদত যত আছে সবগুলো কার তরিকায় করতে হবে? নবীর তরিকায়। দলিল লাগবে তো, দলিল নেন। প্রথমত আপনারা কমন দলিল যেটা জানেন এটা একটু বলে নিই। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এমন আমল করবে, এমন ইবাদত করবে, এমন কাজ করবে যেটা আমার আদর্শ অনুযায়ী নয়, আমার পদাঙ্ক অনুযায়ী হচ্ছে না, আমার দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, সেটা রিজেক্টেড, প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আরো একটা ঘটনা নেই। আপনারা মনে করছেন আরে বলে যে আমরা নাকি নামাজ চোর, আমাদেরকে বলা হয় না তারাবি 8 রাকাত পড়ি, 8-3-11 বলে নামাজ চোর, এই সেই কত মিথ্যা অপবাদ দেয়। আপনাদের একটু আপনারা তো নামাজ চোর বলেন, দলিল নেই। আমরা দলিল দিয়ে দিই, দেখি আপনাদের অবস্থা কি। দলিল দিয়ে দিলে তো আর কিছু বলতে পারবে না। দলিল তো আমার না, না নবীর কথা বললে তো আমার কি কিছু বলতে পারবে না? পারবে? আপনারা যে আমাদেরকে নামাজ চোর পড়ে 23-22 কত বেশি বেশি ইবাদত করছেন, আপনাদের ওই ইবাদতের কি অবস্থা? দলিল নেন। তিরমিজির একটা দলিল দেয়, সালাসাতু রাহতিন লা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালুহুন্না না'মালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস, এর অর্থটা বলি, টাইম সেভ হবে। একদা 3 জন সাহাবী এসেছেন নবীদের স্ত্রীদের কাছে। নবীদের স্ত্রীরা আমাদের কি হয়? কি হয়? আম্মাজান। আম্মাজানদের কাছে এসে ওই 3 জন সাহাবী প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, আম্মাজানেরা আমাদেরকে একটু খবরটা দিন তো, বলুন তো, নবী যখন বাইরে থাকে, আমাদের সামনে থাকে, মসজিদে নববী এখান সেখান থাকে, যে কাজ করে এগুলো তো আমরা দেখি, সেইভাবে করি, এটা ঠিক আছে, ওকে। বাট যখন বাড়িতে থাকে, ঘরোয়া পরিবেশে থাকে, ভিতরে থাকে, তখন কি কি ইবাদত করে এটা তো আমরা দেখতে পাই না, সেই কাজটা আমরা করতে পারছি না। আমাদের এটা জানার দরকার, যাতে করে আমরা বাড়িতে গিয়েও কি করতে পারি? ওই কাজ করতে পারি। এবার দেখুন আম্মাজানেরা খবর দিল, কি বলছে, কিছু সময় তাহাজ্জুদ পড়েন, কিছু সময় ঘুমান, এই হালকা হালকা এরকম বললেন। এবার এই খবর শুনে ওই 3 জন সাহাবী বলছেন, কান্নাহুম তাকাল্লুহা। 3 জন ব্যক্তি শুনে নবীর আমলকে হালকা মনে করলেন, কম মনে করলেন। আরে বিপদ, নবীর আমল কম মনে করা, হালকা মনে করা, ঈমান থাকবে? থাকবে? তাহলে তো এর জন্য একটা দলিল লাগবে ঈমান বাঁচাতে হলে। এবার দলিলটা কি? সাহাবারা আছে, ও ওয়াকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ও এই জন্য নবী হালকা ইবাদত করেন, যে তার পূর্বের, পরের, আগের, পিছের সব গুনাহ মাফ হয়ে গেছে, তাই না? এই জন্য তো কম ইবাদত করেন। দেখছেন দলিল। এবার 3 জন সাহাবীর একজন বলছেন, ওয়াম্মা আনা, এবার আমি, আকুমুল লাইলা ফালা আনাম, সারা রাত তাহাজ্জুদ পড়বো আর ঘুমাবো না। ভালোই তো, ওই যে বেশি ইবাদত, সারা রাত নামাজ পড়া, যে ওরা 23 রাকাত নামাজ পড়ে, তাই না? এই যে সারা রাত নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আরে ইংরেজিতে বলবো নাকি? না বুঝতে পারছেন না? বাংলা বুঝতে সমস্যা হচ্ছে? সারা রাত নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এবার দ্বিতীয় সাহাবী বলছে, ওয়াম্মা আনা আসুমুদ দাহরা ফালা উফতির, সারা জীবন রোজা রাখবো, রোজা ছাড়বো না, ভালো কাজ না খারাপ কাজ? মা বোনরা একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য একটা পাঠ আছে, যুবকদের জন্য একটা পাঠ আছে, হ্যাঁ? আর এটা এখন কমন ওয়াজ। আমাদের মা বোনরা বলতে পারে, দূর আমাদের তো কিছুই বলে না, আমরা জায়গা, তাই না? না, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু ওয়েট করুন। দ্বিতীয় ব্যক্তি বললেন যে আমি সারা জীবন রোজা রাখবো, রোজা আর ছাড়বো না, ভালো কাজ। 3 নাম্বার ব্যক্তি বললেন, ওয়াম্মা আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আর বিয়ে করব না, বিয়ে করলে ব্যস্ততা বাড়ে, এই দুনিয়ার ঝামেলা, বিয়ে করব না। তার মানে বোঝা যাচ্ছে সবাই যুবক ছিল, বিবাহর পর্যায়ের ছিল, তাই না? বোঝা যাচ্ছে না? এই খবর শুনে বেশি বেশি ইবাদত করা, তো ওই যে আমাদের ভাইদের মতো বেশি বেশি ইবাদত করে, আমরা 8-3-11 পড়ি, তারা 20-3-23 পড়ে,
আরো খালি তো নামাজ পড়ে, আমাদের চাইতে অনেক ইবাদত করে, কিন্তু আল্লাহর নবী আমাদের এই যে এই গ্রুপের মতো হলে তো এটা ঠিক ছিল, অ্যাপ্রিসিয়েট করতো, বলে ঠিক আছে, ওকে, ভেরি গুড, এরকম বলতেন, তাই না? কিন্তু আল্লাহর নবী কি তাই বললেন? ফালাম্মা উখবিরা বিযালিকা, যখন নবীর কাছে এই ঘটনা পৌঁছালো, তাদেরকে ডেকে বললেন, আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরা কি এইগুলো বলেছো, মানে পীর পুছের এইগুলো? ক্বালু বালা, তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি, বেশি বেশি নামাজ পড়ার কথা বলেছি, সারা রাত নামাজ পড়ার কথা, সারা জীবন রোজা রাখার কথা বলেছি। আল্লাহর নবী তো অ্যাপ্রিসিয়েট করলেন না, উৎসাহিত করলেন না, তাদেরকে ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ দিলেন না, বললেন, শোনো শোনো সাহাবীরা, শোনো, উম্মত শুনো, জেনে নাও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত, আমার তরিকা, আমার পদাঙ্ক, আমার পদ্ধতি বাদ দিয়ে মাযহাবী তরিকায়, ইমামের তরিকায়, অমুকের তরিকায়, খাজার তরিকায়, বাবার তরিকায় ইবাদত করবে, সে আমার উম্মত থাকতে পারবে না। তাহলে কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন? আমি যে ঘটনাটা বললাম, বুঝেছেন কি বলেন? নিজেদের তরিকায়, বাবার তরিকায়, মাযহাবের তরিকায়, ইমামের তরিকায় নামাজ, রোজা, হজ, যাকাত করে ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার তরিকায়? কার তরিকায় ইবাদত করতে হবে? এই ইবাদতের জন্য আবার দুটো শর্ত খেয়াল রাখতে হবে। কয়টা শর্ত বলেন তো? আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কিন্তু সেগুলো তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে নাকি? নাই তো কি নামাজের দাম আছে? নেই। গ্রহণযোগ্য যদি না হয়, নামাজের দাম আছে? দান সৎকার দাম আছে? নেই। এই গ্রহণযোগ্য নামাজ পড়তে হলে দুটো শর্ত লাগবে। কয়টা শর্ত বলেন তো? কয়টা শর্ত? একটা হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আর একটা হলো নবীর তরিকা। তো নবীর তরিকায় গেল, ইখলাসটা বাদ আছে, তাই না? নামাজে, রোজায়, হজ, যাকাতে, এটা ওই যে যথাযথভাবে পালন করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে কি করতে হবে? প্রথমে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস কাকে বলে জানেন? ইখলাস কাকে বলে? শুধুমাত্র ওয়ালি, মানে শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য নিবেদিত হতে হবে, তাই না? এটার একটা ব্যাখ্যা আমি কোরআন থেকে দিই। কোরআন হাদিসের বাইরে তো তেমন কিছু বলছি নাকি? কোরআন থেকে দিই। ইখলাস মানে আল্লাহর জন্য করা। দেখেন, ইখলাস মানে আল্লাহর জন্য করা। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু, জীবন মরণ সব কার জন্য হতে হবে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, তুমি উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরণ সব কিছু শুধুমাত্র কার জন্য? তাহলে ইখলাস থাকতে হবে। এটাকে বলা হয় ইখলাস। ইখলাস কি? ইখলাস বোঝানোর আমি এইভাবে বুঝাই, আশা করি আপনাদের কাছে নতুন হবে যদি আমার কাছে না শুনে থাকেন। দেখেন, ইখলাস বুঝেন। সূরা কাউসার কে কে জানি? একটু হাত উঠাই তো। সূরা কাউসারের প্রথম আয়াত কি? অর্থ জানেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না মানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি। একটা প্রসঙ্গ, আল্লাহর প্রসঙ্গ, তাই না? আ'তাইনা, দান করেছি, কয়টা প্রসঙ্গ? কা, হে নবী, আপনাকে, কয়টা প্রসঙ্গ? কয়জন? তিনটা। আল কাউসার, হাউজে কাউসার, কয়টা প্রসঙ্গ? সবচেয়ে ছোট সূরার একটা আয়াতে কয়টা প্রসঙ্গ এসেছে? সূরা ফাতিহা জানো? ওই পিচ্চিরা, সূরা ফাতিহা জানো? আপনারা জানেন? প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, প্রশংসা, একটা প্রসঙ্গ। লিল্লাহি, কয়টা প্রসঙ্গ? রব্বুল আলামিন, ইউনিভার্স, পুরা ইউনিভার্স, দুনিয়া, কয়টা প্রসঙ্গ? একটাও আয়াত পাবেন না যেটা বিভিন্ন প্রসঙ্গ আসেনি। কিন্তু ইখলাস বলেছি। ইখলাস মানে কি? শুধুমাত্র আল্লাহ, আল্লাহ, এখানে কেউ ঢুকবে না। সূরা ইখলাস জানেন? সূরা কুল সূরা জানেন? কি বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কয়টা? একটা। আল্লাহুস সামাদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কয়টা?
লাম ইয়ালিদ কার কথা বলা হয়েছে? ওয়ালাম ইউলাদ কার কথা বলা হয়েছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কয়টা ছিল? কারণ কি বলেন তো? ইখলাস। নাম দিয়েছেন ইখলাস, এখানে কাউরে ঢুকানো যাবে? আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সদকা, আপনার এভরিথিং হতে হবে অনলি ফর আল্লাহ। ঠিক আছে, তাহলে চলুন দ্বিতীয় পর্বে চলে যাই। দ্বিতীয় গুণাবলী, নামাজ মোটামুটি গেল। আল্লাযীনা হুম, এবার দ্বিতীয় আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার গুণাবলী। 3 নাম্বার গুণাবলী হলো মুমিন তারাই যারা মানে অশ্লীল, অনুপকারী, গুনার কাজ, এই ধরনের কোনো কাজ দেখলে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে, অ্যাভয়েড করে চলে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? বুঝতে পারছেন? 3 নাম্বার গুণাবলী কি? যেগুলো অশ্লীল কাজ, কোনো অনুপকারী কাজ, ফায়দা ছাড়া বেহুদা কাজ যখনই দেখবে মুমিন সেটাকে অ্যাভয়েড করে চলবে, ওটাকে দূরে রেখে অন্যভাবে চলবে। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার গুণ। তো আজকের যে 31st নাইট চলছে, আজকের 31st নাইট চলছে না, এটা কি হবে তাহলে বলুন তো? আজকের যে 31st নাইট, এটা কোন গ্রুপ, কোন নিশে পড়বে? এই 3টার ভিতরে কোনটার ভিতরে পড়বে? 3 নাম্বারে পড়বে। এটা কোনো উপকার আছে? বরং বেহুদা, ফায়দা, মানে এটা ফায়সা, এটা বিধর্মীদের কালচার, তাই না? তাহলে আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আমরা যারা পরহেজগার, আমরা যারা জান্নাত প্রত্যাশা করি, আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সকলের উচিত হবে এই ধরনের 31st নাইট হোক, ক্রিসমাস হোক, এই ধরনের যত বিধর্মীদের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের কালচার আছে, তাদের ধর্মীয় অকেশনগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করা, সেগুলো থেকে দূরে থাকা, কারণ সেগুলো হারাম, নাজায়েজ, অবৈধ। ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আজকে দেখুন আমাদের অনেক ছেলে ওয়াজের, কোরআন সুন্নাহর আলোচনা বাদ দিয়ে 31st নাইট নিয়ে ব্যস্ত। অথচ 31st নাইটের ইতিহাস জানেন আপনারা? জানেন? 31st নাইটের ইতিহাস হালকা করে বলবো, কারণ এর ব্যাখ্যা যাব, আমি আসল ব্যাখ্যা যাব। সেটা হলো 30